খাবারের ছবিটা করে দাও। দাঁড়াও, এক মিনিট। এটা প্লে কি করে করেছে? জামার ষষ্ঠীতে নবনীতা আমার সাথে এত রেগে রেগে কথা বলছে। এটা মেয়ের ওপর রাগ হয় না, ওই যে বলে যে ঝিকে রেগে বউকে শাসন, ওরকম মানে মেয়ের ওপর রেগে যাচ্ছে, রেগে হ্যাঁ ঠিক আছে, পালাচ্ছ কেন? কাজটা করতেছ, কাজটা ওপর থেকে কেমন লাগছে বলো আজকে? আরে এই যে মেয়ে এসে গেছে, মেয়ে এখন এই যে বলছি একটা কথা বলো তো, বাবা মার মধ্যে ঝগড়া কে করে বেশি? এই দইটা নয় তো, আমি আনছি মা, জানি এই যে বাবা মার মধ্যে ঝগড়া কে করে? actually মা এত চেঁচায় তো আমরা কনফিউজ হয়ে থাকি, আমরা কনফিউজ হয়ে থাকি কি চেঁচাচ্ছে কেন, মানে কি কিছু একটা কি কারণে? সবথেকে বিয়ার্ড কোন কারণে বুঝতে পারো না? কারণই তো জানি না। আমি জানি না, বসিয়াদি মুখের সামনে রাজাদা মেয়ে তো পুরো তোমার ফরে গো, তুমি যা বলছো তাই বলছে। অলওয়েজ পরে, বাট অফ ক্যামেরা ও আমার এগেইনস্টে থাকে কিছু কিছু সময়। I'm just a logical person. আচ্ছা কোন কোন বিষয় মূলত মানে ঝগড়া শুরু হয় তুমি কি দেখেছো? ঝগড়া হয় না তো, তো মাই চেঁচায়, ঝগড়া হচ্ছে এটা পরে মানে পুরো ওয়ান সাইডেড তাই তো? আর রাজাদা খুব সিরিয়াস তো। আমরা দুজনের দিকে তাকাই। সিরিয়াস বউ কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াস, আমি serious না। অতটা সিরিয়াস নয় বউ, আমরা কিন্তু দুজন লিবারাল। আমরা ভাবি কি হলো, কি হলো, কেন হলো, চিচিয়ে যাচ্ছে, বুবু চুপ, আমি চুপ, আমি বলি, কি হচ্ছে? তুই চুপ না, হ্যাঁ মানে না, যখন বুবুর সাথে ঝগড়া, যখন আমার সাথে ঝগড়া আমি চুপ করি। একটু এদিকেও থাকতে। আচ্ছা আজকে একটু ওখানে মেনুটা দেখে নাও। ও বলো তোমার প্রিয় খাবার কোনটা রয়েছে? দেখো আমার তো চিংড়ি আর মাটন প্রিয়, সেটা আমার শাশুড়ি মা জানে, কিন্তু এটা দিতে হয় বলে মাছের মাথা দিয়েছি, এটা আমার মেয়ের প্রিয়, মাছের মাথা মেয়ের প্রিয়, আমার নয়। আর মাছের মাথাটা তো তোমার বউ করছিল দেখেছি। নো প্রবলেম। আরে আজ না এটা কি স্পেশাল কিছু একটা করার কথা ছিল না? হ্যাঁ কাউকে কিছু বল বলছিল যে সারপ্রাইজ দেবো এটা। আচ্ছা, কি একটা তোমার জন্য কি নবদ্বীপে। নব বিগত 15 বছর ধরে বলছি তোমাকে একটা সারপ্রাইজ দিব, আমি এটা কাগজে লিখেছিলাম শোনাচ্ছি, এখনো সেই সারপ্রাইজটা দিতে পারিনি। আগে আপনি একটু আসুন না, আসুন একটু আসুন না। জামাই কেমন? এত বছর পর জামাই এই যে আপনি যেটা দেখলেন পুরো নবদ্বীপ কি বললে জানো? নবদ্বীপ এসে- বলছে নাকি এত কটা বছর ধরে তুমি নাকি সারপ্রাইজ দিয়ে যাচ্ছ আর মানে আসেইনি কোনো সারপ্রাইজ। বাবা এই যে জামাই পাচ্ছি না, বেশি সারপ্রাইজ জিজ্ঞেস করে জামাই কেমন, বাইরে আমি একটু বসে পড়, ভালো। হ্যাঁ। একটু বসতা। তাহলে বাইকটা আমি যেটা খেতে পারি না সেটা প্যাক করে পাঠিয়ে দেয়, ব্রাহ্মণের ছিল তো, আমি সেটা নিতেও খুশি। এটা সাদা পাতা অভ্যেস, সাদা বাদা অভ্যাস, ওদিকে তাকিয়ে বল, ওদিকে তাকিয়ে বল। একদম সাদা পাতা অভ্যেস। চিড়তে তো একদিন থাকেই। তা আজকে না হয় চিড়তেই হোক পুরোটাই। চিট দিয়ে হলো পেটে জায়গা থাকে না, এত বছর ধরে না খেয়েছে। ভুল সরি সরি, ক্যামেরাটা সরাতে হবে না। পম্পাকে পম্পা বলি, পম্পা কই আসো। তোমার পাতে কম পড়েছে বললে এই কম করিনি, পম্পা আমার মানে খুব গায়ে মাখতে, মানে আমি যা বলবো পম্পা গায়ে মাখবে। আচ্ছা, এই গায়ে মাখাটা তো ভালো, আমি এনজয় করি, আমার এনজয় করি, এটা লাভ লোকসান নেই, কিন্তু আমি এনজয় করি। আচ্ছা একজন লিখে পাঠিয়েছে ও কাকিমা লুচি তৈরি করবে। ফোন এনেছো? লুচি সকাল হয়ে গেছে। আমার ফোনটা নিয়ে আয় না, তোমার কিসে কম হলো দেখতে হবে না বাবা। এই যে দই ফই আমি খাই না, মানে ও পম্পা করে সাহায্য নিজেই খেয়ে নেবে। আর তিতিনের জন্য আজকে কি কি থাকছে? তিতিন একটু তো বসো। মানে সাংঘাতিক, বসো, মানে সবাই। তিতিন হচ্ছে আমাদের পুরো পরিবারের, দুটো পরিবারের ইম্পর্টেন্ট একটা পার্সন, কিন্তু ও আমাদের ইম্পর্টেন্ট ভাবে না। ও দাদার কমপ্লেন হচ্ছে দাদাকে ফোন করে না, দিদির কমপ্লেন আমি দিদিকে প্রত্যেক ফোন সানডে করে করে না। এখন নাইটেল লাইন আসি বুবু, একটা সানডে এসছি, নো কমেন্ট, দুটো সানডে এসছি। নো কমেন্ট। নবদি এই যে তোমার না খুব ভালো ভালো কথা বলছি, তুমি নাকি সাতচরের আ পাঠানো তোমার পাশে বসো, না, তারপরে এত বছর ধরে বসে যাও না, নাকি সারপ্রাইজ নাকি দিয়েই যাচ্ছ মা তুমি। বসো, মা বসো, দাঁড়াও দিদি বসছি, মা নিজে বসতে পারবে না, তাহলে একটা চেয়ার দাও, একটা চেয়ার। কি ঢাকনা খোলা সব? বাবা বলেছিল খুললে ভালো লাগতো। তোমার বাবা খুলছিল, মানে আমি বলছি আমার শ্বশুর মশাই কাঁঠাল খুলে আমাকে রেডি করার জন্য চেষ্টা করছিল, আমার বউ এত চেঁচালো, বাবা আরো তো অনেক কাজ থাকে, তুমি কেন তোমার জামাইয়ের জন্য কাঁঠাল খুলছো? আমি নিজেই খুললাম, নিজেই খাচ্ছি। বলছি শাশুড়ির সঙ্গে তোমার বেশি বন্ধুত্ব না শ্বশুরের সঙ্গে? খুব কঠিন প্রশ্ন। এই দুজনের সাথে এদিকেও ক্যামেরা আছে কিন্তু। হ্যাঁ, এই দুজনের সাথে বন্ধুত্ব করবার আগে যেটা মেন মানুষ সেটা নবনীতাকে জিজ্ঞেস করতে হয়
তুমি শাশুড়িকে প্রণাম কখন করো, শ্বশুরমশাইকে প্রণাম কখন করো, আমি বলছি এসছো, গুড মর্নিং বলো কি গুড নাইট বলো, এসব আমাকে আমি একটা Syllabus. রোবটের মধ্যে চলি। আমাকে সেটা এখন- টিস্যু দাও, এখনো তাই জিজ্ঞেস করে? এইটা থাকলেই সংসারে শান্তি থাকে। আমাকে টিস্যু দাও। আচ্ছা নবদ্বীপ বিয়ের পরে যখন প্রথম একটু পশু আওয়াজ বেরোবে না, শাশুড়ি তুমি খুব শান্ত। আমার এটা তো অনেক আগে বলেছিলাম, এখন বলি সারপ্রাইজ দিচ্ছ 15 বছর পর। এই দিয়েই যাচ্ছ সারপ্রাইজ। সারপ্রাইজটা আগে আনো, সারপ্রাইজ দিয়ে দিলে তো সারপ্রাইজটা থাকবে না। সার্ভিসে লিখে রেখেছি, এখনো পাইনি। সোনার চেন নাকি লিখেছে বলছি। কি কষ্ট। না না, সোনার যা দাম বেড়ে গেছে, সোনা নিয়ে ভাবছি। আচ্ছা আজকের কথা আজকে কি একটা বলছিলে, কি হয়েছে? কি একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল রান্না করে? সার্ভিসে বলেছিলে রান্নাঘরে বলেছো কিন্তু। ও, আর একটা সারপ্রাইজ এই যেটা। খাবা? এই নবনীতাদি রাজাদাই শোনা না? হ্যাঁ, রাজাদাই তো শোনা। ওই জন্যই তো আর দিই না। তুমি এটা হীরের মতন বউ পেয়েছো যে দাদা নো কমেন্টস। এ বলে কি প্রশ্ন করেছি গো তোমার? আমি বলি নো কমেন্টস, মানে হিরে না হতে প্ল্যাটিনাম হতে পারে, কিন্তু বলছি নো কমেন্টস। আমরা কেন এর বিশ্লেষণ করবো যে হিরে না সোনা না প্ল্যাটিনাম, দরকার নেই। কথা চালে ফাঁসাতে আমি একটু শাশুড়ি মায়ের কাছে যাই। হুম। এই যে জামাই মানুষ খুব ভালো, কিন্তু এই যে তোমার মেয়ের সবসময় যে পেছনে লেগে থাকে, এটা বলো কিরম লাগে? না পছন্দ করে না। এর আগে একবার যখন আমার বাড়িতে এসেছিল তখন ফিরে বলেছে যে আমি তোর বাড়ি আর যাবো না, নবকে বলেছে। নব বলছে কেন? না রাজা খালি বলে যে তুই ভালো না, তোর এ না। আর আরে তুমি মেয়েকে শাসন করো, জামাইকে কেন ভালো না বলছো? জামাইকে ভালো না বলেনি গো, জামাইকেই সাপোর্ট করেছে। না হ্যাঁ, না বলছি তুই ভালো না, জামাই সবসময় বলে এরকম তুই ভালো না, তুমি আমি আর তোর বাড়ি যাবো। তিনজনের মাঝে বসেছো, দেখো হ্যাঁ। তুমি কি বলছো। তিনজন ইম্পর্টেন্ট, আমার জীবনে সবচেয়ে ভয় এবং ইম্পর্টেন্ট। লোকে বউকে ভয় পায় তো, আমি মেয়েকে ভয় পাই। ও যখন তখন যা ইচ্ছা করে দিতে পারে আমার সাথে। যেরকম যেরকম আবার নো কমেন্টস। এমন একটা কিছু করে দেবে, যেমন আজকে বলছি হঠাৎ করে ও আমার সাপোর্টে চলে এলো, আমি বুঝতে পারলাম না কেন। পরে বুঝেছি যে ও মোবাইলটা দেখছে, ওর মায়ের সবাই বিছনা করছে, আমরা দুজন চেঁচাচ্ছি কেন। অনেকক্ষণ পরে বুঝলাম যে ঘর তো গোছানো নেই, এই নেই, কেন গোছা না। ও বললো দাঁড়াও না, এবার আমি বসেছিলাম, আমি দাঁড়িয়ে গেছি। বলছি এই দাঁড়ানো নয়, ওয়েট করো। তা আমাদের মানে ফ্যামিলি জীবনে প্রচুর কমেডি আছে, প্রচুর। আমরা কমেডি নিয়ে আছি, কিন্তু আমার বউকে আমি কমেডিতে আনতে পারছি না। আমরা খুব চেষ্টা করছি। আচ্ছা নবকে একটু জিজ্ঞেস করলো, বিয়ের পর যখন জামাইকে প্রথমবার বাড়িতে নিয়ে আসা হয় তখন বউটা অনেক সময় কিছু বলে দেয়, দেখো এটা কিছু করো না, এটা কি করো, বা বাবা এটা বললে খুশি হয়, মাকে এটা বলবে। তখন কোন কোন জিনিসগুলো রাজা দেখবে কিছু করা তুলি? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলেছিল ঢুকেই আগে বাবা আমাকে প্রণাম করবে। না কারণ তিতিন প্রণাম করে হাঁটুতে। আরে আমি করি, আরে আমি কাজল পড়ছিলাম, কি করে ওই এরকম করে আবার পড়বো? পড়ি তো প্রণাম। আমি তিতিনের থেকে জেনজি না জিনজি কি জেনজি জেনজি শেখাচ্ছে হাঁটুতে প্রণাম করতে। বল আবার বল। ওইটা শেখাচ্ছে হাঁটুতে প্রণাম করতে হবে। তোমাদের একটা প্রবলেম যে তোমরা একটা জেনারেশনকে ক্লাসিফাই করছো বাজে হিসেবে। ঠিক জেনজি শেখাচ্ছে না, অনেকজন করে, অনেকজন পায়েতেও প্রণাম করে। আমি আমি পায়েও প্রণাম করি। ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমি হাঁটুতে করেছিলাম, তুমি খালি হাঁটু আর পা বাদ দিয়ে খাবার আজকে কি কি মেনু আছে তুমি একটু বলো। মেনু না, বেশিরভাগ রান্না আমার মা করেছে, যার জন্য এই প্ল্যানটাই ছিল যে আমরা এবারে বাড়িতে করব না, আমরা কোথাও যাব। মানে এই লোকটা বলেছে যে বাড়ির খাবার একটা অন্যরকম ব্যাপার, ভালোবাসা খাবারে, ওটা রান্নার সময়। একটু ভালোবাসাটা কমবে। হ্যাঁ আমি বলেছি নেক্সট ইয়ার থেকে জামাই ষষ্ঠী আমার বাড়িতে করো, না, 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 সব আমি রান্না করবো। না 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 বাবা, এটা একটা অদ্ভুত পরিবর্তন হবে যে নেক্সট ইয়ারে জামাই ষষ্ঠী, কারণ আর 2-3 বছর বা 10 বছর পরে তো জামাই আমার বাড়িতে আসবে, আমি তো তখন এই বাড়িতে আসতে পারবো না। জেনজি কি বলবে? জেনজি জামাই দেরি আছে, তো ব্লাশ করছে। হ্যাঁ দেরি আছে। তো আমি এখন থেকে প্র্যাকটিস করতে চাই, যেটা হচ্ছে যে আমি যদি নেক্সট ইয়ারটা আমার বাড়িতে করি তাহলে সমস্ত মহিলারা রেস্ট করবে, রান্না করবো আমি রান্না করবো। মানে প্লিজ, তার মানে আমাকে খালি রান্না না, তার মানে সেটা
তারপরে বলবো ওখান থেকে নুনটা দাও, ওখান থেকে হাঁড়িটা করো, ওইখান থেকে দাও, হাতের সামনে দাও। বলবো না। এটাই কথা হয়ে গেছে। মেনু মেনু না না, আমি একটা কথা বলি, রাজা রান্না করে, রাজা ঠিক, আমার দিদি একদম পারফেক্ট ভালো পারে, বেশ ভালো রান্না করে। হাতের সামনে দিতে হবে, তারপরে তেলনায় জিনিসপত্র আছে রান্নার, মানে বিশাল হাঁড়ি, বিশাল কড়াই, এগুলো সব আছে তোমাদের হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, মানে যেহেতু আমি রান্না বান্না করি তো আছে। আচ্ছা হলুদটা দাও, আচ্ছা নুনটা দাও, ওকে না আমার তুমি বসো, আমি রান্না করছি। না, অ্যানাউন্সমেন্ট আমি একটা এখন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যাকে শিখিয়ে নিয়েছি, ওর নাম জয়। ওই শিখিয়েছি যে আমি যা যা বলবো এখানে শর্টে দিই। তাহলে নেক্সট ইয়ার যখন হবে তখন আমার বউ, শালি, শাশুড়ি, শ্বশুর বসে কাউকে চাই না, মেয়েকেও চাই না। না, জামাই ষষ্ঠী এই বাড়িতেই হবে, কিচ্ছু করার নেই। এইটা তো বলে এই বাড়িতে। আচ্ছা আজ কি কি খাবার আছে? মেনুটা শুনি, মেনুটা তোমার একটা বৌষষ্ঠী করতে পারো তো। করবো, আমার ছেলের বউ আর মেয়ের বর আসলে, আমার ছেলের বউ মেয়ের বর আসলে সব মিলিয়ে জামাই ষষ্ঠী বউ ষষ্ঠী একসাথে। আচ্ছা, এবার একটা জামাই ষষ্ঠীতে কি দিয়ে হ্যাঁ, যেহেতু কাঁঠাল রাজা খুব ভালোবাসে, তাই জন্য খাজা কাঁঠাল, সেই জন্য বাবা আলাদা করে কাঁঠাল এনেছে। শাক, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লাউ পাতা দিয়ে একটা বাটা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আমি ভেন্ডি ভাজা। ভালোবাসি না, বেগুনের দানা আছে আমি খাই না। বাবা এটা দিতে হয়, খেলে খাবে, না হ্যাঁ, খেলে না খাবে। মাছের মাথা আমার বড়ি মেয়ে ভাজা। ভালোবাসে। হ্যাঁ, যেগুলো আমরা ভালোবাসি সেগুলো সব রাজাকে দিয়েছি, রাজা খাবে। এইটাই পয়েন্ট। নবনীতা যা যা ভালোবাসে সেই রান্নাগুলোই হয় এই বাড়িতে। তুমি এর মধ্যে কোনটা ভালোবাসো না বলো? আমি এটা ভালোবাসি। ভালোবাসো না জিজ্ঞেস করা হয়েছে। ও ভালোবাসি না এটা, হ্যাঁ, আর কি? এইটা, হ্যাঁ। এইটা। তিনটে ভালোবাসা সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো কতগুলো। আমার না শালি খুব ঝগড়া। কি এলো রে? ঝগড়া দেখাও, সত্যি কথা ওই ঝগড়া বললে- দেখাও। সত্যি কথা বললেই যেগুলো বললে ভালোবাসি না সেটাই তো রান্না করেছে নবনীতা, এটা কি? মাছের মাথা। দেখো খুব ভালো খেতে। খুব ভালো। এই নবনীতা দি মাছের মাথা ভালোবাসে না, তুমি সেটাই রান্না করেছো? না অ্যাকচুয়ালি না, আমি মাছের মাথাটা দিয়েছি, দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। খেলে খাবে না খেলে না খাবে। আমি খাবো। এস্থেটিক Aesthetic। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ, শোনো। সাদা মাছ। মাছের পাতা নিয়ে একটা গল্প আছে যে যখন তিতিন এইটুকু, তখন আমি মাছের মাথা ভেজে দিয়েছি, ওর মা এসছে, ও মাকে চিনতে পারছে না, মাছের দেখছে। মাথা না, মাছের মাথার ঝোল, অ্যাকচুয়ালি ঝোল, হ্যাঁ, পাতলা করে ঝোল আর যাই বেগুন হোক, ভাজা। বেগুন ভাজা, হ্যাঁ। তো এগুলোর পছন্দ, ওর পছন্দের খাবার বানালে ও মাকে কি পৃথিবীর কাউকে চিনতে পারে না। ওর মা বলছে কি রে আমি এসছি, দেখ খেয়ে যাচ্ছে। এরা খাদ্য রসিক। হ্যাঁ, এবার বলে দিই ওদেরকে। আর এটা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা, মাটন, চাটনি, অনেক। মিষ্টি দই, মিষ্টি, স্যালাড, দ্যাটস ইট। ব্যাস, এবার রাজাকে খেতে দাও, নলে না, খাওয়ার আগে একটা বলি, এই যে জিনিসটা, এটা কি এবারে তৈরি হয়েছে? আচ্ছা, এটা নিয়ে একটা গল্প বলি। আমাদের খুব প্রিয় একটা নাম করা দোকান, বলবো না কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি, সেটা মানে আমাদের খুব ফেভারিট, মানে আমার মেয়ে, বউ, আমাদের সব বন্ধু বান্ধব খুব ফেভারিট একটা বিশেষ দোকানের। কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছে আমার বাড়িতে, ও ডিরেকশন দিয়ে বানিয়েছিল। আজকেও খেয়ে দেখবো যে এই বাড়িতেও সেরকম হয়েছে কিনা। তাহলে আমরা অত টাকা দিয়ে ওই আর চিংড়িটা কিনবো না। এখন খাও। তাহলে খেয়ে দেখা খেয়ে যাবে? দাও। হ্যাঁ, খেয়ে দাও, খেয়ে দাও। খাওয়াটাও ভিডিও জাস্ট একটুখানি নেবো, বেশি নেবো না। একটুখানি। সবাই জানবে তো যে তুমি ও তোমাদের দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়াও, বাবা দুজনেই আচ্ছা। বলবে খাওয়াটা কিভাবে আমাকে খাবো? পুরো কন্ট্রোলে রাখে এরা। আচ্ছা খাওয়া- আচ্ছা, রিচুয়ালটা কি করার দরকার আছে না এটা ঠিক আছে? হ্যাঁ, আরে এই দেখো আমাদের জেনেছে প্রণাম করে। আমি বুঝতে পারি গো। এই মা নিচে বসতে পারবে না, মায়ের কষ্ট। ঠিক আছে, খাওয়া শুরু করো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।